২০ বছর ধরে টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ সিরিজ হেরেছে আরব আমিরাতের মতো ছোট দলের কাছে। তবে পুচকে দলের বিপক্ষে বাংলাদেশের এমন হার নতুন কিছু নয়। অতীতে কানাডা, হংকং, এমনকি আমেরিকার মতো ছোট দলের বিপক্ষে হেরে পচা শামুকে পা কেটেছে বাংলাদেশের। ২২ বছর আগে যে ছেলেটা কানাডার বিপক্ষে বাংলাদেশের পরাজয় দেখে কেঁদেছিল, আজ সে তার ছেলেকে করে নিয়ে আরব আমিরাতের বিপক্ষে হেরে কাঁদছে। পুচকে দলগুলোর বিপক্ষে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়গুলোতে চোখ বুলিয়ে নেওয়া যায়। ২০০৩ সালের বিশ্বকাপে কানাডার বিপক্ষে হেরে গিয়েছিল বাংলাদেশ। ম্যাচটি ছিল কোরবানির ঈদের আগের রাতে। বলার অপেক্ষা রাখে না, ভক্তদের ঈদ পরিণত হয়েছিল শোকে। টস জিতে আগে ব্যাট করে কানাডা ৪৯.১ ওভারে ১৮০ রানে অল আউট হয়ে যায়। জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০৬ রানে ৫ উইকেট হারানো দলটি বাকি ৫ উইকেটও হারিয়ে বসে। অর্থাৎ ২৮ ওভারে বাংলাদেশ ১২০ রানে গুটিয়ে যায়। হাবিবুল বাশার সহ মোট ৪ জন ডাক তথা শূন্য করে প্যাভিলিয়নে ফিরেছিলেন। কানাডার কাছে হারে গোটা বাংলাদেশে বিষাদের ছায়া নেমে আসে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও কেনিয়ার বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ অংশ নেয় ২০০৭ সালের বিশ্বকাপে। এই বিশ্বকাপে আয়ারল্যান্ডের কাছে হেরে বাংলাদেশের নাক কাটা যায়। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড করেছিল ২৪৩ রান। ওই সময়ে ২৪৩ রান মামুলি স্কোর ছিল না। এমন অবস্থায় তামিম ইকবাল আউট হলে ম্যাচ চলে যায় আয়ারল্যান্ডের দখলে। পরে মোহাম্মদ আশরাফুল আর মুশফিকুর রহিমরা প্রতিরোধ গড়তে না পারায় বাংলাদেশ গুটিয়ে যায় ১৬৯ রানে। ৭৪ রানে ম্যাচ জিতে ইতিহাস গড়ে আয়ারল্যান্ড। লজ্জাজনক পরাজয়ে মুখ ঢাকে টাইগার বাহিনী। তবে এর চেয়ে বড় লজ্জা অপেক্ষা করছিল ২০১১ সালের বিশ্বকাপে। এই বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ মাত্র ৫৮ রানে অল আউট হয়েছিল, তাও আবার মিরপুরের মাটিতে। তামিম, মুশফিক সহ মোট ৪ ব্যাটার ডাক নিয়ে প্যাভিলিয়নে ফিরেছিলেন। মাত্র ১২.১ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২০১১ সালের বিশ্বকাপে আরও একটি ভুতুড়ে ম্যাচের সাক্ষী হয়েছিল বাংলাদেশ। এটিও মিরপুরের মাটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৭৮ রানেই সাকিব, তামিমরা অল আউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন সাকিব আল হাসান। বাকি ব্যাটসম্যানদের কেউ ১০-এর ঘরও ছুঁতে পারেননি। এতক্ষণ যেসব হারের কথা বলা হয়েছে তার সবই বাংলাদেশ হেরেছে অনভিজ্ঞ ও অপরিপক্ষ দল হিসেবে। কিন্তু অভিজ্ঞ দল নিয়েও ছোট ছোট দলের বিপক্ষে বাংলাদেশের ভরাডুবি হয়েছে। ২০১৪ সালের ১লা মার্চের স্মৃতি ভুলে যেতে চাইবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এদিন ফতুল্লায় এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে ৩২ রানে হেরে যায় স্বাগতিকরা। আফগানরা তখন উঠতি দল। এখনকার অর্ধেক শক্তিও তাদের ছিল না। টসে জিতে বাংলাদেশের অধিনায়ক মুশফিক ফিল্ডিং বেছে নিয়েছিলেন। ৯০ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে সহজ জয়ের ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সামিউল্লাহ শেনওয়ারি এবং আসগার স্তানিকজাইয়ের ১৬৪ রানের পার্টনারশিপে আফগানরা ২৫৪ রানের ফাইটিং স্কোর দাঁড় করায়। ২৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এলোমেলো ব্যাটিংয়ের খেসারত দিয়ে ম্যাচটি হেরে যায় মুশফিক বাহিনী। বাংলাদেশ অল আউট হয় ২২২ রানে। আফগানদের সঙ্গে হারের ২০ দিন পর ওয়ার্ল্ড টি-টোয়েন্টির কোয়ালিফাইং রাউন্ডে আরও বড় লজ্জায় ডোবে বাংলাদেশ। চট্টগ্রামে ১ নম্বর গ্রুপের কোয়ালিফাইং রাউন্ডের শেষ ম্যাচে পুচকে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরে যায় টাইগাররা। এরপর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছেও হেরেছে বাংলাদেশ। এছাড়া ২০২৩ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বসে বাংলাদেশ। এবার হারল সংযুক্ত আরব আমিরাতের কাছে। এটাই শুধু বাকি ছিল। যাদেরকে হেসে খেলে হারানোর কথা তাদের বিপক্ষে মুখ থুবড়ে পড়ার মতো লজ্জা আর হয় না। এসব পরাজয়ের স্মৃতি খেলোয়াড় থেকে শুরু করে ভক্ত সমর্থকদের সবাই মুছে ফেলতে চাইবেন।